হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের এই এক কষাই কাঁঠাল রান্না করে দেখাবো। দেখো বন্ধু, কত সুন্দর দেখাচ্ছে। এই এক কষানো রান্নায় কাঁঠাল রান্নাটা খেতে খুব সুন্দর লাগে। আর আজকের আমাদের বাগানের গাছ থেকে কাঁঠাল পেড়ে রান্না, সেটাও ওই ভিডিওর ভেতরে দেখাবো। বন্ধুরা চলো আমাদের বাগানে, তোমাদের দেখিয়ে দেই আমাদের কাঁঠাল বাগানটা কত বড়। দেখো বন্ধু, এই কাঁঠাল বাগানে আমরা এসে গিয়েছি। আজকের আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠানে কাঁঠাল দেওয়ার কথা আছে, তার জন্য আমরা অনেকটাই কাঁঠাল পাচ্ছি। সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর ভিতর থেকে একটা কাঁঠাল নিয়েই আমি রান্না করে তোমাদের দেখাবো। দেখো গাছে উঠে কাঁঠালগুলো পাড়ছে এক এক করে। একটা গাছে দেখো কতটা কাঁঠাল হয়ে আছে। দেখো এগুলো পাড়া হয়ে গিয়েছে, আরও আমাদের এখনও পাড়তে হবে। এই কাঁঠাল গাছে ধারে পাতা আছে, সেই পাতার উপরে একটা একটা করে ফেলে দিচ্ছে, আর আমি কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় রেখে দিচ্ছি। আজকের আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠানে এই কাঁঠাল দেওয়ার কথা আছে, তার জন্য আমরা এই বাগান থেকে কাঁঠালগুলো পেড়ে নিচ্ছি। এ গাছ থেকে সব পাড়া হোক, কিছুটা পাড়া হয়ে গিয়েছে, এখনও গাছে আছে, অন্য গাছে আমরা আবার যাব। দেখো এটা আমাদের কাঁঠাল বাগান। আমাদের আম বাগানও, যারা আমার ভিডিও দেখেছে তারা আমাদের আম বাগানগুলো দেখেছে। আমি আম গাছ থেকে পেড়েও আমার আমের আচার করা আছে। আর এটা আমাদের কাঁঠাল বাগান। দেখো গাছের কাঁঠাল কতটা হয়ে আছে, গাছের গোড়ায়ও অনেক কাঁঠাল হয়ে আছে। দেখো বন্ধু, দূরে ওই সব কাঁঠাল গাছগুলো দেখা যাচ্ছে, কাঁঠাল একদম ভর্তি হয়ে আছে। দেখো এই গাছটায় পুরো নিচ থেকে মাথা পর্যন্ত অনেকটাই কাঁঠাল হয়েছে। দেখো একটু একটু কাঁঠাল পুরো ভর্তি হয়ে গিয়েছে, আরও ফুল ফুটছে, এখনও কাঁঠাল হবে বলে এখনও ফুল ফুটছে। দেখো একদম গোড়ার থেকে মাথা পর্যন্ত কাঁঠাল কত সুন্দর সাজিয়ে আছে। এই একটা কাঁঠাল আছে, এটার গায়ের রং সবুজ হয় আর খেতেও খুব সুন্দর লাগে। দেখো বন্ধু, আমরা অনেকটাই কাঁঠাল পেড়ে নিয়েছি। এখন এই কাঁঠালের মুখের আটাগুলো পরিষ্কার করে এগুলো আমরা রেখে দিচ্ছি। দেখো কাঁঠালগুলো পরিষ্কার করে এখন আমরা বাড়ি নিয়ে যাব। দেখো কাঁঠালগুলো আমরা বাড়ি আনতে আনতে, পরিষ্কার করে আনতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে। সেই সন্ধ্যের ফটোটাই তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটাই কাঁঠাল আমরা পেড়ে নিচ্ছি। ইরির ভিতর থেকে একটা কাঁঠাল আমি রান্না করে তোমাদের দেখাবো। দেখো কাঁঠালগুলো যদিও একটু বড় বড় হয়ে গিয়েছে, তার জন্য কাঁঠালের আঁটি হয়েছে, হয়েছে, সেইগুলো অনেকক্ষণ লেগেছে আমাদের এইগুলো পরিষ্কার করে এই কাঁঠালটা ভালো করে ধুয়ে আনার জন্য। এখানে আমি কাঁঠালটা সবটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর একটা আলু মাঝাতে ফেলে রেখে এটাও আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে চেপে ভালো করে এটা সিদ্ধ করে নেব। দেখো কিছুক্ষণ পরে 4-5টা সিটির পরে আমি প্রেসার কুকারটা খুলে দেখলাম কত সুন্দর গলে গিয়েছে। দেখো আলুগুলোও গলে গিয়েছে আর কাঁঠালটা গলে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। দেখো কত সুন্দর দানাটা গলে গিয়েছে। এখন আমি কড়াই কিছুটা তেল দিয়ে গরম করে নিচ্ছি। দেওয়ার পরে কিছুটা পরিমাণে লবণটাও দিয়ে দিয়েছি। এখানে দেখো একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। খুব সহজভাবে এই কাঁঠাল রান্নাটা করছি, খেতে খুব সুন্দর লেগেছে আর খুব সুন্দরই লাগে কাঁঠাল রান্নাটা। এক কষাই কাঁঠাল রান্নাটা হয়ে যায়, আর এইভাবে রান্না করবেন বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগবে। এখানে দেখো আমি একটু আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভাজতে হবে। দেখো এখানে আমি আগে একটু ঝাল দিয়ে রেখে দিয়েছিলাম, আমার ভিডিওটা করা হয়নি, তার জন্য আমি আবার একটু ঝাল দিয়ে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঝালটা আমি দিয়ে অল্প করে পানি দিয়েছি। দেখো এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এটা আমি ভালো করে ভেজে নেব।
এই যে আলুটা কাঁঠালের সাথে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা এখন আমি তেলে দিয়ে ভালো করে এটা তেলের মশলার সাথে ভালো করে ভেজে নেব। ভালো করে আমি খুন্তির সাহায্যে আরও একটু মাখিয়ে দিচ্ছি। এই মশলার সাথে আলুটাও কষিয়ে নিতে হবে। এরকম করে নিলে খুব সুন্দর একটি টেস্ট লাগে আর খেতে দারুণ লাগে। দেখো বন্ধু, এখানে আমি আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটার সাথে। এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। এই পানি আমি শেষ পানি দিয়ে দেবো, একবারই কষা পানি। তোমরা সেই বুঝে পানিটা দেবেন। ঝাঁঝ যেমন কাঁঠাল সে তেমনই পানিটা দেবেন, তাহলে কাঁঠালটা খেতে সুন্দর লাগবে। এখানে এক কষাই যখনই আমি কাঁঠালটা রান্না করছি, তখন কাঁঠাল অনুযায়ী তোমাদের পানিটা দিতে হবে। এখানে আমি কাঁঠালের আমি যে পানিটা দিয়েছি, পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন দেখো, ভালোভাবে ফুটে ওঠার পরে আমি কাঁঠালটা ছেড়ে দিচ্ছি। দেখো, আমি ঝোলে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। এটা ভালো করে নেড়ে এই পানির সাথে কাঁঠালটা একেবারে কষা করে লাবাতে হবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। দেখো বন্ধু, আমি ভালো করে নেড়ে এই পানির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যদিও আমার কাঁঠালটা আগে প্রেসার কুকারে গলেছিল, কোনো অসুবিধে নেই, গলার জন্য কোনো টেনশান নেই। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমি কিছুক্ষণ পরে আগলা করে দেখেছি আমার অনেকটাই কষা হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে। এখন আমার যে চিংড়ি মাছগুলো আছে, সেই চিংড়ি মাছগুলো কাঁঠালের উপরে দিয়ে আর একটু আমি ঢাকনা চাপা দিয়ে হালকা উনুনের জাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে বন্ধুরা, অবশ্যই তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমাদের পাশে এসে আমি দাঁড়িয়েছি একটা নতুন বন্ধু হয়ে তোমাদের কাছে বলছি, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা দিও। আর কমেন্টে জানিও কেমন আমার রান্নাগুলো হচ্ছে। আমার অনেক ভিডিও ছাড়া আছে, অবশ্যই বন্ধুরা দেখবেন। খুব অল্প মশলা দিয়ে আমার রান্না করা আছে। দেখো বন্ধু, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রই তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আর কত সুন্দর খেতে লাগবে, সেটা না খেলে বোঝা যাবে না। দেখো বন্ধু, খুব সুন্দর রান্নাটা হয়েছে আর খেতে খুব সুন্দর হবে। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে।